কোনো রকম মোল্ড ছাড়া এই 15 নাম্বার কেকটা আমি কিভাবে তৈরি করলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু আমার এই সংখ্যার কোনো মোল্ড নাই, তাই আমি এখানে 2টা কেক তৈরি করে নিয়েছি। এই কেকটা ছিল আমার 2 পাউন্ডের অর্ডার, যার কারণে আমি এখানে 1 পাউন্ড করে টোটাল 2 পাউন্ডের 2টা কেক তৈরি করেছি। 2টা বললে ভুল হবে, আমি মোট 3টা কেক তৈরি করেছি। তো এখানে হচ্ছে আমি একটা স্কোয়ার শেপের কেক তৈরি করেছি নাম্বার 1 শেপ তৈরি করার জন্য। এখন আমি কেকটাকে কেটে কুটে কোনোভাবে নাম্বার 1 শেপ নিজের মতন করে তৈরি করে নিচ্ছি। আগেই বলেছিলাম যেহেতু আমার কাছে কোনো কেক মোল্ড নাই, তাই আমি এখানে 3টা কেক তৈরি করেছি। যদিও এই কেকটা আপু প্রথমে আমার কাছে নাম্বার 16 অর্ডার করেছিল, তো 16 কেকটা বানানোর জন্যই আমি প্রথমে এখানে 2টা রাউন্ড শেপের মোল্ডে কেক তৈরি করে নিয়েছি আর একটা স্কোয়ার শেপের মোল্ডে তৈরি করেছি। তো আমার চিন্তা ছিল যে স্কোয়ার শেপের মোল্ডের কেকটা দিয়ে আমি নাম্বার 1 বানালে, আর 2টা রাউন্ড শেপের হাফ পাউন্ডের মোল্ডে আমি 2টা কেক তৈরি করেছিলাম, তো সেই 2টা দিয়ে আমি নাম্বার 6 তৈরি করে নিব। আর কেকটা বানিয়ে ফেলার পর যখন আমি শেপ দিব, একদম লাস্ট মোমেন্টে এসে আপু আমাকে নক করে বলে যে আপুর একটা ভুল হয়ে গিয়েছে, আপু হচ্ছে আমাকে ভুলে নাম্বার 16 বলে দিয়েছে, এখন আমাকে এটাকে নাম্বার 15 করতে হবে। কিন্তু আমি আগে থেকেই তৈরি করে খুব ভালো করে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম। একদম লাস্ট মোমেন্টে আপু আমাকে এসে বলে, মানে যখন আমি কেটে কেকটাকে আমি 16 করব, মানে 1 আর 6 বানাবো, তখন একদম লাস্ট মোমেন্টে আপু আমাকে মেসেজ দিয়ে বলে যে কোনোভাবে কি 15 করা যায় কিনা। তাই কাজটা আরও একটু চ্যালেঞ্জিং হয়ে গেল আমার জন্য। তারপরও একটু কষ্ট হলেও আমি অনেক কষ্ট করে এই 15টা করার চেষ্টা করেছি। আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন 15টা আমি কেটে কিভাবে তৈরি করেছি। আর সবচেয়ে বেশি কঠিন কাজ মনে হয়েছে এই ক্রিমের ফিনিশিংটা দেওয়া। আমরা যখন সচরাচর রাউন্ড শেপের কেক বানাই, তখন কিন্তু আমরা খুব সহজেই ক্রিমের যে ফিনিশিংটা দেয় কেকের মধ্যে, সেটা কিন্তু খুব চটজলদি দিয়ে ফেলতে পারি। কিন্তু এই যে নাম্বার শেপের কেকটা তৈরি করলাম, এখানে আরও 2টা কেক, মানে হচ্ছে একটা বোর্ডের মধ্যে 2টা কেক দিয়েছি, যার কারণে আমার এই ফিনিশিংটা আনতে অনেক বেশি সময় লাগতেছিল এবং অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার, আমি একদম পারফেক্ট ফিনিশিং দিতে পারবো কিনা, অনেক বেশি টেনশনে ছিলাম। বাট আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি খুব সুন্দর হয়েছে, কাস্টমারও অনেক পছন্দ করেছে। যতক্ষণ পর্যন্ত এই কেকের ক্রিমের মেইন ফিনিশিংটা আমি দিচ্ছিলাম না, ততক্ষণ পর্যন্ত আমার খালি টেনশন কাজ করতেছিল যে আমি পারফেক্টলি সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবো কিনা। কারণ 2টা কেক একসাথে পাশাপাশি লাগানো, নাম্বার 1টা তো কোনোভাবে করে ফেলেছি, নাম্বার 5টা আমি কিভাবে করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ক্রিম লাগাচ্ছি আর আস্তে আস্তে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এই কাজটা একদম স্লোলি আমি অনেকক্ষণ সময় নিয়ে করেছি, যদিও হাতে খুব বেশি সময় ছিল না। আপু আমার কাছে কেকটা একদম আর্জেন্ট অর্ডার করেছিল। আমি যেহেতু আমাকে ভোর রাতে কেকটা অর্ডার করেছে, আমি সকালে ঘুম থেকে উঠে একদম 12টার পরে কাজ শুরু করেছি, সন্ধ্যার পরে ডেলিভারি করেছি। তো বলতে গেলে আমি মানে দুপুর টাইমটাই পেয়েছি কেকটা বানানোর জন্য। তো খুব অল্প সময়ের মধ্যে আমি কেকটা তৈরি করেছি, যতটুকু পেরেছি ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে আপনারা হয়তো আমার কাজের স্লোলিনেসটা দেখেন নাই, বাট আমি এই কাজটা অনেক সময় নিয়ে করেছি। এখন আমি ছোট একটা রোজ নজেল দিয়ে পুরো কেকের বডিতে ছোট ছোট করে কিছু ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি। আর ফ্লাওয়ারগুলো কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একা হাতে কাজ করছি, আবার একা হাতেই ভিডিও করছি ট্রাইপডের উপর ফোন রেখে, যার কারণে আপনাদেরকে খুব ভালো করে আমি ভিডিওতে দেখাতে পারছিলাম না। মোস্ট অফ দ্য টাইম আমার কেকের সুন্দর সুন্দর ভিডিওগুলো যখন আপনারা দেখেন, যখন খুব ক্লোজ শটগুলো নেওয়া হয় কিংবা অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট হয়, তখন ওই ভিডিওগুলো আমার হাজব্যান্ড আমাকে করে দেয়, যথেষ্ট হেল্প করে আমাকে ভিডিও শ্যুট করার সময়। আমি কেক বানাই, সে আমাকে ভিডিওগুলো করে দেয়, যার কারণে আমার খুব সুবিধা হয় আপনাদের সঙ্গে আমার কাজগুলো শেয়ার করতে। বাট যখন আমি একা হাতে এভাবে কাজ করি, তখন শুধুমাত্র ট্রাইপডের উপর রেখে আমাকে কাজগুলো করতে হয়, যার কারণে আমাকে প্রপারলি আমি আপনাদের সঙ্গে আমার কাজের ভিডিওগুলো শো করতে পারি। এখন আমি ছোট একটা স্টার নজেল দিয়ে পিঙ্ক কালারের ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি পুরো কেকের বডিতে। আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে আমি কেকটা কেটে ফেলেছি, অনেক অংশ কেটে ফেলেছি কেকটার, তো কেকটা যদি 2 পাউন্ডের আমি বানিয়ে থাকি, তাহলে কাটা অংশগুলো আমি কি করেছি। আসলে এই কেকটা আমি বানানোর সময় একটু বাড়তি বানিয়েছি, মানে 2 পাউন্ডের অর্ডার থাকলেও আমি কেকটা 2.5 পাউন্ডের উপরে বানিয়েছি, যাতে করে কেকটা কেটে ফেলার পর আমার যেন
যেন কেকটার পারফেক্ট ওজন হয়ে যায়। এই যে দেখেন আমার কেকটা অলমোস্ট 1 কেজি প্লাস হয়েছে। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। মোল্ড ছাড়া যে কোনো নাম্বার শেপ কেক এখন থেকে আপনারাও তৈরি করতে পারবেন। আমার আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।